এদিকে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে বলেছেন গোলাম পরোয়ার। কেন বলেছেন দর্শকবৃন্দ আপনাদেরকে জানিয়ে দিব বিস্তারিত, তাই আমাদের সাথেই থাকুন। গোলাম পরোয়ার বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি, তিনি বলেছেন জাতীয় নির্বাচন দিন গণভোট চায়, তারা জুলাই সনদকে অকার্যকর করতে চায়। এরা প্রথমত জুলাই সনদের আইনি ভিত্তি দিতে রাজি হয়নি, এই জন্য তারা গণভোটের পক্ষে মত দিলেও গণভোটের আয়োজনে নিয়ে দ্বিমত পোষণ করে নানা রকমের ভ্রান্তি যুক্তি উপস্থাপন করছে। নভেম্বরে গণভোট হলে আপত্তি কেন, তা জাতির সামনে স্পষ্ট করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের জনগণকে বোকা নয়, জনগণকে ধোঁকা দেওয়া যাবে না। রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদের আদেশ জারি করে নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে, এই কথা বলেছেন গোলাম পরোয়ার। সম্মানিত দর্শক, 2026 সালে 28 অক্টোবর আওয়ামী লীগের লটি বৈঠকে তাণ্ডব সংগঠিত নারীকে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের উদ্যোগে মঙ্গলবার বিকালে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন এবং প্রশ্ন রাখেন, 4 দশক আগের ঘটনা মিথ্যা মামলা সাজিয়ে বিচার হতে পারে, 28 অক্টোবরের ঘটনা প্রকৃতি, আসামিদের বিচার হবে না কেন? দ্রুত বিচার আইনি বিশেষ ট্রাইব্যুনাল 28 অক্টোবর ঘটনার সাথে জড়িত বিচার করার দাবি জানিয়েছেন তিনি। 2006 সালে 28 অক্টোবর থেকে আওয়ামী লীগ ফেসিবাদ উত্থান শুরু হয়। জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রতিটি হত্যাকাণ্ড ন্যায় বিচার নিশ্চিত করবে, ইনসাফ এবং ন্যায় বিচার নতুন বাংলাদেশ করবে বলেন জানান তিনি। ভাই দিয়ে মিয়া গোলাম পরোয়ারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটকে নিষিদ্ধ না করে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না। তারা সন্ত্রাসী এবং নৈরাজ্যের মাধ্যমে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করবে। তিনি মনে করেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরের দক্ষিণের সেক্রেটারি ডাক্তার শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন আরও অনেকে। সমাবেশ শেষে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে বিজয়নগর কাকরাইল হয়ে শান্তিনগর অভিমুখে এক বিশাল বিক্ষোভ মিছিল ছুটে যায়। মিছিলে হাজার হাজার নেতাকর্মী 28 অক্টোবর হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।